নাম্বার এবং জেন্ডার হয়। কি বললাম? কখনো ফাইলের উপর ভিত্তি করে ফেলটার নাম্বার এবং কি হয়, জেন্ডার হয়। আর কখনো কখনো ফেলটা অপরিবর্তিত থাকে, সেটা জেন্ডারগত দিক থেকে মাস্কুলিন মাস্কুলিন কিন্তু মিলতে হবে, কিন্তু নাম্বারগত দিক থেকে ফেলটা সবসময় কিন্তু মিলবে না। এই জন্য আমি দুই ভাগে ভাগ করেছি, বচন হিসেবে ফেল এবং ফাইলের ব্যবহার বিধি। হেডিংটা কি? বচন হিসেবে, আরেকটা হলো লিঙ্গ হিসেবে, জেন্ডার হিসেবে। তাহলে প্রথমে আমরা পড়ব বচন হিসাবে ফেল এবং ফাইলের ব্যবহার কিভাবে হবে। প্রথম নিয়ম, ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু আমি আগেও বলেছি, সারা গ্রামার শেষ করে ফেলবেন বইয়ের 99%, কিন্তু এই আজকে যেটা পড়াবো এটা কিছুই জানেন না, এরকম হলে আরবি শিখে কোনো লাভ নেই, শিখে কিছু করতে পারবেন না আর কি, এটাই বাস্তব কথা। তাহলে কি বললাম? বচন হিসেবে ফেল এবং ফাইলের ব্যবহার। আমরা স্বাভাবিকভাবেই জানি যে প্রথমে আসে ফেল, যে বাক্যটা জুমলায় ফেলিয়া, অর্থাৎ যে বাক্যটা শুরু হয় কি দিয়ে? ফেল ফেল দিয়ে। দিয়ে। আরেকটা বাক্য হচ্ছে জুমলা ইসমিয়া, যে বাক্যটা শুরু হয় ইসেম দিয়ে অথবা দমির দিয়ে। তাহলে বাক্য কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া, আরেকটা হচ্ছে কি দিয়ে। ফেলিয়া। আমরা প্রথমে জুমলাতুল ফেলিয়া আমরা একটু দেখব। জুমলাতুন ফেলিয়াতুন, প্রথমটা তো অবশ্যই ফেল হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কমা একটা ফেল, এখানেও কমা ফেল, এখানেও কমা ফেল। তাহলে আমাদের নিয়ম কি? ফাইল যদি প্রকাশ্য ইসেম বা বিশেষ্য হয়, ফাইল যদি প্রকাশ্য ইসেম বা বিশেষ্য হয়, সেই ফাইলটা আমি এখানে লিখি নাই, সেই ফাইলটা দ্বিবচন হোক বহুবচন হোক যাই হোক না কেন, ফেলটা সর্বদা এক বচন আনতে হবে। আবারও বলছি, ফেল থাকলে তো ফাইল আসবে, ঠিক না? এখন ফেলের পরে যদি ফাইলটা প্রকাশ্য ইসেম হয়, দমির না কিন্তু, প্রকাশ্য ইসেম যদি হয়, সেই ইসেমটা এক বচন হোক দ্বিবচন হোক বহুবচন হোক, ফেলটা কিন্তু কোনো বচন পরিবর্তন হবে না। হবে না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আবারও বলছি, ফেলের ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, ওই ফাইলটি প্রকাশ্য ইসেম ফাইলটি যদি এক বচন হয় দ্বিবচন হয় বহুবচন হয়, ফেলটা সবসময় এক বচনই হবে। এই ফেলটার কোনো পরিবর্তন, নাম্বারগত কোনো পরিবর্তন হবে হবে না। না। এটা হচ্ছে প্রথম নিয়ম। এই জন্য আপনি যদি বলেন কমার রিদ, কমাল মুসলিমুনা, কমাল মিনুনা, কমাল মিনানি, এগুলো যতই বলেন কমা কিন্তু চেঞ্জ হবে না, কমা সিঙ্গুলার সিঙ্গুলারই থাকবে, কমা সিঙ্গুলার সিঙ্গুলারই থাকবে। ক্লিয়ার? উস্তাদ জি, এখানে আরেকটা কথা বলা ভালো না, যে যে মানে ফাইল যদি মুজাক্কার হয় তাহলে এক বচন মুজাক্কার হবে, না আর না না, ফাইল। ওইটা সামনে আসবে, ওই জন্য তো আমি বলি নাই। আচ্ছা ঠিক আছে উস্তাদ জি, আমি ওটা মানে তো সামনে আছে, এই যে লিঙ্গ না না, ঠিক হিসেবে আছে যখন ঠিক আছে সেখানে আছে। ঠিক আছে উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? যে ফেলটা এক বচন হবে কখন? সব সময় যখন ফাইলটা প্রকাশ্য ইসেম হবে, ওই প্রকাশ্য ইসেমটা এক বচন হোক দ্বিবচন হোক বহুবচন হোক, ফেলটা সবসময় এক বচন হবে। এখানে বচনগত ব্যাপার, এখানে জেন্ডারগত কোনো ব্যাপার আসেনি, জেন্ডারের ব্যাপার আলাদা করেছি আমি। দুই ভাগ আচ্ছা, করে। ঠিক জি। আছে না? জি ওস্তাদ জি, সুন্দর আচ্ছা, হয়েছে। তা যেহেতু ওয়াহিদুল আলম ভাই বললো, এটাকে এডিশনালি আমি বলছি, যেটা ফেল ফাইলের মধ্যে কিন্তু জেন্ডারগত মিল থাকতে হবে, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল, এটা কিন্তু পরবর্তীতে আছে বলে আমি এখানে বলি নাই, কিন্তু এটা থাকতেই হবে। অর্থাৎ ফাইলটা যদি মুজাক্কার হয় ফেলটাও মুজাক্কার হবে, ফাইলটা মুয়ান্নাস হলে ফেলটাও কি হবে? মহানাস। মুয়ান্নাস হবে। কারণ ইংরেজি বাক্যে কখনো এরকম নিয়ম আছে যে হি ইজ এ গুড গার্ল ব্যবহার করা যায়? না, শি ইজ এ হি গুড ইজ গার্ল। এ গুড বয় ব্যবহার করা যাবে? না। যাবে না। এটা তো মানে হ্যাবিচুয়াল, মানে এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা তো মানতেই হবে।
জি ঠিক না? তাহলে এইটা মনে রাখতে হবে যে ফাইলটা যদি মাস্কুলিন হয় ফেলটা অবশ্যই মাস্কুলিন হবে, ফাইলটা যদি ফেমিনিন হয় ফেলটা অবশ্যই ফেমিনিন হবে। এর ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ আমার আপনার নাই। হুম, ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এটা তো এডিশনালি বলেছি, কিন্তু আবারও প্রথম নিয়মটা বলি। ফেলের পরে যদি ফাইলটা, আবারও বলছি, ফেলের পরে যদি ফাইলটা, কিন্তু ফেলের পরে যদি ফাইলটা প্রকাশ্য ইসিম হয়, সেই ফাইলটা একবচন, দ্বিবচন, বহুবচন যাই হোক, ফেলটা একবচন হবে। বাস, কমপ্লিট। 2 নাম্বার। জুমলায় ফেলিয়াতে 2 নাম্বার নিয়ম, ফাইলটা যদি দমির হয় বা সর্বনাম হয়, তাহলে ফেলটা সর্বদা ফাইলের অনুগামী হবে। খেয়াল করেন, এটা উপরটা ছিল কিন্তু জুমলায় ফেলিয়া, জি আর নিচেরটা কি জুমলায় ইসমিয়া ইসমিয়া। যে বাক্যের শুরুতে কি থাকবে? ইসম থাকবে ইসম থাকবে। দেখেন এখানে আল মুসলিমু ইসেম, আল মুসলিমানি এটাও ইসেম, আল মুসলিমুনা এটাও ইসেম। তাহলে কি বলা হচ্ছে? ফাইল যদি দমির বা সর্বনাম হয়, দেখেন এখানে তো মুসলিমটাকে তো ফাইল বলতে পারবেন না আপনি, কারণ না কি এটা মুক্তাদা। সাবজেক্ট এটা কি? ডাইরেক্ট সাবজেক্ট। এই সাবজেক্ট মানে কিন্তু ফাইল না, এই সাবজেক্ট মানে কি? মুক্তাদা। আর কমা শব্দের মধ্যে ফাইলটাকে হুয়া হুয়া, কমার মধ্যে ফাইলটাকে হুয়া হুয়া। তাহলে এখানে কথার সাথে মিল আছে। ফাইল যদি দমির বা সর্বনাম হয়, তাহলে এখানে হুয়া, এখানে ফাইলকে আলিফ, কমা দ্বিবচনের ফাইলকে আন আন আলিফ। কারণ কি, আমরা কিন্তু আজকে প্রথমেই বলেছি যে দমির কিন্তু 2 প্রকার, দমিরে বারিস, দমিরে মুস্তাতির। তাই এখানে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন ছাড়া অতীতকালীন ক্রিয়ার সবগুলো হচ্ছে দমিরে বারিস। পারিস দমিরে কি? বারিস। আর শুধুমাত্র 2টা হলো মুস্তাতির, একটা থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন অর্থাৎ কমা, আর একটা হলো কমাত। এই 2টা শুধুমাত্র কি গোপন থাকে ফাইল। তাহলে আল মুসলিমান এখানে কমা, এখানে ফাইল কে আলিফ, আলিফ কমু এখানে ফাইল কি ওয়াও। ওয়াও ঠিক না? তাহলে এখানে এবার মিলাই আমরা কথাটা। ফাইল যদি দমির বা সর্বনাম হয়, তাহলে ফেলটা সর্বদা ফাইলের অনুগামী হবে। অর্থাৎ এইখানে যে আল মুসলিমু এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে ফাইলটা কি ফেলটা কি হবে? সিঙ্গুলার সিঙ্গুলার। আরেকটা জিনিস বলি, এই হুয়া মানে কিন্তু এই মুসলিম, এই জি আলিফ মানে কিন্তু এই মুসলিমানি, এই ওয়াও মানে কে? এই মুসলিমুনা মুসলিমুনা। তার মানে এর মধ্যে যে দমিরটা আছে সেটা কার দিকে ইন্ডিকেট করে? তার পূর্বের সাবজেক্টের দিকে, মুক্তাদার দিকে। হাতার দিকে ঠিক জি আছে? জি সেই জন্য যেহেতু তার পূর্বের সাবজেক্ট বা মুক্তাদাটা এখানে সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি হয়েছে? ফেলটা সিঙ্গুলার হয়েছে। এখানে আল মুসলিমানি এটা যেহেতু ডুয়েল, দ্বিবচন, তাসনিয়া, মুসান্না, আর ফেলটাও কি হয়েছে? মুসান্না হয়েছে দ্বিবচন হয়েছে, মুসান্না হয়েছে। আল মুসলিমুনাটা বহুবচন, এই জন্য এটাও কি হয়েছে? জমা বহুবচন বহুবচন হয়েছে। তার কারণ হচ্ছে কমর মধ্যে ফাইলটা হচ্ছে দমির, কমা এটার মধ্যে ফাইলটা হচ্ছে দমির, কমার মধ্যে ফাইলটা হলো দমির। ক্লিয়ার এবার? আর এই সকল দমির কার দিকে, কার দিকে ইন্ডিকেট করে? তার পূর্বের মুক্তাদার মুক্তাদার দিকে, দিকে তার পূর্বের মুক্তাদার দিকে। ক্লিয়ার? জি তাহলে ওস্তাদ 2টা কথা বললাম। বচনগত দিক থেকে প্রথম বলেছি হলো, কোন বাক্যে ফেলের পরে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, তাহলে ওই প্রকাশ্য ইসেমটা একবচন, দ্বিবচন, বহুবচন যাই হোক না কেন, তখন ফেলটা একবচনই হবে। আর যদি এটাকে উল্টায় বলি এখনকার পরিস্থিতিতে, আর এই বাক্যটা যদি উল্টো হয়, এই শব্দগুলো যদি কি হয়? উল্টো হয়। তার মানে কি মুসলিমুটা আগে গেল, মুসলিমানি আগে গেল, মুসলিমুনা আগে গেল, তাহলে এই এই সাবজেক্ট বা এই মুক্তাদার
ভিত্তিতে ফেলটা কি হবে, নাম্বার হবে, অর্থাৎ বচন হবে। জি। এটা হচ্ছে এখনকার কথা বললাম। মানে এটার উল্টো উল্টো হলে উল্টো নিয়ম, উল্টো হলে কি হবে, উল্টো নিয়ম হবে। এবার একটু কি আরো সহজ হয়ে গেল নাকি? এই বাক্যগুলো উল্টো হলে নিয়মটাও কি হবে, উল্টো উল্টো হবে। হয়ে যাবে। তার মানে কি, তখন ক্রিয়াটা এটার উপর নির্ভর করবে, এটার উপরে নির্ভর করবে, এটার উপরে নির্ভর করবে। ক্রিয়াটা তখন এক বচনের জন্য এক বচন, দ্বিবচনের জন্য দ্বিবচন ক্রিয়া, বহু বচনের জন্য বহু বচন ক্রিয়া, অর্থাৎ ফেল। আচ্ছা, তাফরিমা হোসেন, আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কোশ্চেনটা হচ্ছে যে এখানে যখন হচ্ছে কমাটা সামনে আসলো, এই অনুযায়ী হচ্ছে এটা হবে তো ফেইল, মানে ফাইল অনুযায়ী ফেইলটা হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানে অর্থটা আমি বুঝতে চাচ্ছিলাম স্যার, তাহলে মানে কোন ক্ষেত্রে মানে ইয়েটা হচ্ছে ফিক্স থাকবে? ফিক্স ইয়েটা বুঝছি, মানে আমি অর্থটা জানতে চাচ্ছিলাম অর্থ এটার ক্ষেত্রে এবং পরেরটার। হ্যাঁ, মানে না, কখন এখানে হচ্ছে। এমনি সাধারণভাবে যখন কোনো বাক্য নাউন দিয়ে শুরু হয় তখন ওই নাউনকে ইমফ্যাসিস দেয়। আচ্ছা বুঝতে পেরেছেন? এখানে আচ্ছা আচ্ছা। দাঁড়ানোটাকে ইমফ্যাসিস দেওয়া হচ্ছে, আর এখানে মুসলিমটাকে ইমফ্যাসিস দেওয়া হচ্ছে। এটা যেমন সেন্টেন্সের উপরে কি যেমন আমি বুঝতে একটা পারবো বাংলায় স্যার? বলি উদাহরণ। জি যেমন স্যার, আমি বাংলা যদি বলুন। বলি যে আহ, দাঁড়িয়েছিল রফিক। কে দাঁড়িয়েছিল? রফিক। রফিক। দাঁড়িয়েছিল রফিক। কে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল রফিক। তাহলে এখানে দাঁড়ানোটাই কিন্তু বেশি গুরুত্ব, ঠিক না? আর যদি বলি রফিক দাঁড়িয়েছিল, রফিক দাঁড়িয়েছিল, তার মানে কি এই দাঁড়ানোটা অনেকের দ্বারাই হয়েছে, কিন্তু তার মধ্যে রফিকটা, আমরা কেন রফিকে উল্লেখ করলাম, রফিকের প্রতি গুরুত্ব বোঝানোর জন্য। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, আমি একটা আপনার কোয়েশ্চেন প্রশ্ন বুঝতে করতে পেরেছে কিনা আমি জানি না, যাই হোক। আচ্ছা, বলেন। ওস্তাদ জি, এই যে ধরেন আমরা তো পুরা আরবিটা তো বুঝতে পারি না এখনো। তো ধরেন যখন আপনি এরকম বলেন যে কোনটা একটু বুঝতে চাইলাম, তখন আমরা ওই সেন্টেন্সে ওই জুমলার মধ্যে আমরা কিভাবে কোনটা ওইটা এটা আইডেন্টিফাই করতে পারবো কোনটা যে এটা এইটা আর এটা? এটা কি ফেল, এটা ফাইল না, তাই? জি জি ওস্তাদ জি জি। আচ্ছা, এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে আমরা কিন্তু বলেছিলাম, আমাদের এই শীটের মধ্যেই আছে, আমি দিয়েও দিছিলাম। আমরা বলেছিলাম যদি কোনো শব্দের শেষে পেশ থাকে, একটা হোক দুইটা হোক, একটা দুইটা তো আপনারা জানেন, জি আর সেটা হলো সাবজেক্ট। জবর থাকলে, মানে সাবজেক্ট মানে হচ্ছে আপনার ফাইল। মারুফ। আর যদি জবর থাকে তাহলে সিঙ্গেল, মানে আমি কিন্তু সিঙ্গুলার মানে মাস্কুলিন নাউনের কথা বলতেছি আর কি। আর যদি জবর থাকে সেটা হচ্ছে মাফুল, আর জের থাকে সেটা হলো মাজরুর হবে, ঠিক জি না? জি জি আর দ্বিবচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যদি কোনো নাউনের শেষে আলিফ মাদ নুনে জের থাকে তাহলে সেটা হবে কর্তা, ফাইল। আর যদি ইয়ালিন তারপরে নুনে জের থাকে, ইয়ালিন, আবারও খেয়াল করেন, ইয়ালিন তারপরে নুনে জের, অর্থাৎ মুসলিমাইনি, ইয়ালিন পরে নুনে জের, তাহলে সেটা কর্ম তাই, সম্বন্ধ তাই। অর্থাৎ মাফুলের ক্ষেত্রেও ইয়ালিন নুনে জের, আবার মাজরুরের ক্ষেত্রেও কি ইয়ালিন নুনে জের। এটা হচ্ছে মাস্কুলিন ফেমিনিন উভয় নাউনের একই নিয়ম। এবার আমরা আসি, বহুবচনের কথা বলেছিলাম। বহুবচন কিন্তু আমরা বলেছিলাম তিন প্রকার। প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জামে সালিম, আর একটা জামে মুকাসসার বা জামু তাকসির। জামু সালিম আবার দুই প্রকার বলেছিলাম, মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কারের ক্ষেত্রে যদি মুজাক্কার চিনব কিভাবে, যার শেষে ওয়াও মাদ নুনে জবর থাকবে। আমি কিন্তু আমার তাজবিদের নিয়মে পড়াই, এটা সবাই জানেন, এর বইতে কিন্তু এই পরিভাষা নাই। তাহলে ওয়াও মাদ নুনে জবর হলে এটা হলো সাবজেক্ট, ইয়া মাদ নুনে জবর হলে সেটা হলো অবজেক্ট বা সম্বন্ধ, দুটোই একই নিয়ম। এটা গেল মাস্কুলিনের ক্ষেত্রে, জমা ও মুজাক্কার সালিম। আর জমে মুয়ান্নাস সালিম কি হবে সেটা আমরা বলেছিলাম,
যদি আলিফ মাদ লম্বা তায়ে পেশ হয় তাহলে সেটা হবে ফাইল। আলিফ মাদ লম্বা তায়ে জের হয় তাহলে সেটা মাফুলও হবে, আবার সেটা মাজরুরও হবে। এটা গেল এক প্রকার বহুবচন। আরেকটা বহুবচন বলেছিলাম হচ্ছে আপনার জামু তাকসির, যেমন সেটা অনিয়মিত, যেটাকে আমরা বাংলায় বলি ভঙ্গুর ভঙ্গুর বহুবচন বা ব্রোকেন প্লুরাল। সেটার নিয়ম বলেছিলাম শব্দের শেষে পেশ ফাইল, শব্দের শেষে জবর মাফুল, শব্দের শেষে জের মাজরুর, অর্থাৎ সম্বন্ধ আর কি। এই তো এর বাইরে কিছু আরো কিছু যেগুলো আছে সেগুলো আমরা এখনো পড়াইনি, ওগুলো আরো পরে পড়াবো। এই কটা আমরা কিন্তু এরাব বলেছিলাম, বুঝতে পেরেছেন এবার? জি জি যেমন দেখেন তার মিলও আপনি এখানে পাবেন। যেমন এখানে আল মুসলিমো সিঙ্গুলার নাউন, এটা কর্তা। আল মুসলিমানি দ্বিবচনের নাউন, এটাও কর্তা। আল মুসলিমুনা বহুবচনের নাউন, এটাও কর্তা। ঠিক আছে না? তাহলে আমরা আবার কিন্তু আমরা এক বচনের কর্তা আর এটা এক বচনের কর্তা, এটা দ্বিবচনের কর্তা, এটা বহুবচনের কর্তা, সবগুলো মাস্কুলিন নাউন। জি আচ্ছা, এরপরে দেখেন আমরা আবার পেছনের দিকে যাই, যেটা আমরা পড়তেছিলাম সেটা হচ্ছে বচনগত বচন হিসাবে ফেল এবং ফাইলের ব্যবহার বিধি। প্রথম নিয়ম বলেছি, ফেলের পরে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয়, সেই ইসেমটা এক বচন দ্বিবচন বহুবচন যাই হোক, ফেলটা এক বচন হবে। তারপরে বলেছি যদি কোনো বাক্য শুরু হয় ইসেম দিয়ে, অর্থাৎ সাবজেক্ট মুক্তাদা দিয়ে, আর তারপরে যদি ফেলটা আসে তাহলে ওই মুক্তাদাটা আরেকটু অন্যভাবে বলতেছি এখন। মুক্তাদাটা যদি এক বচন হয় ফেলটা এক বচন হবে, মুক্তাদাটা দ্বিবচন হলে ফেলটা দ্বিবচন হবে, মুক্তাদাটা বহুবচন হলে ফেলটা বহুবচন হবে। এখন মুক্তাদা দিয়ে বললাম আর কি। রেকর্ড শুনলে সবগুলোই শুনতে পাবেন, তখন যে কোনো একটা মনে রাখলে আপনি ইনশাল্লাহ বুঝতেও পারবেন। জি এখন আমরা চলে যাব, এত সময় আমরা বলছিলাম বচন হিসাবে ফেল ফাইলের ব্যবহার। এখন আমরা চলে যাব জেন্ডার হিসাবে ফেল ফাইলের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। প্রথম নিয়ম, ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি কাকে বলে? মুয়ান্নাসে হাকিকি মানে যার বিপরীতে মুজাক্কার আছে। কি বললাম? যার বিপরীতে কি আছে? মুজাক্কার আছে। যেমন আবুন, এর বিপরীতে কি আছে? উম্মুন। আখুন, এর বিপরীতে কি আছে? উখতুন। মুসলিমুন, এটা বিপরীতে কি আছে? মুসলিম মুসলিমাতুন, ঠিক না? মুমিনাতুন, এর বিপরীতে কি আছে? মিনাতুন। মুমিনুন আছে, ঠিক না? যেহেতু আমরা এখানে বলেছি মুয়ান্নাসে হাকিকি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য ফাইলটা কি হবে? মুয়ান্নাস হবে। কিন্তু মুয়ান্নাসের মধ্যে আবার কোন ধরনের মুয়ান্নাস? যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার আছে, অর্থাৎ পুরুষ আছে। যে ফেমিনিন নাউনের বিপরীতে মাস্কুলিন নাউন আছে, সেইটাই হলো মুয়ান্নাসে হাকিকি। আর তার সেক্ষেত্রে কি হবে? আর ফাইলটি যদি প্রকাশ্য ইসেম হয় অথবা দমির হয় তাহলে ফেল সর্বদা মুয়ান্নাস হবে। কথাটা খেয়াল করেন কিন্তু, এখানে তিনটা কথা। প্রথম কথা হচ্ছে ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হতে হবে, প্রকৃত মুয়ান্নাস হতে হবে। যেমন সাজারতুন মানে কিন্তু গাছ। সাজারতুন মানে কি? গাছ। এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, কারণ কি শেষে গোলতা আছে। বলতেছে। এখন কি এর বিপরীতে কি সাজারুন আছে নাকি? জি না। জি না। নাই। তার মানে এটা কিন্তু মুয়ান্নাসে হাকিকি না, এটা মুয়ান্নাসে গয়রে হাকিকি। মানে কি? এটা অপ্রকৃত মুয়ান্নাস। ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি হতে হবে ফাইলটা। দ্বিতীয় কথা হলো ফাইলটা প্রকাশ্য ইসেম হতে পারে। কি বললাম? মানে কি ফেলের পরেই ফাইলটা প্রকাশ্য ইসেম। যেমন এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ফেল, আর ফাইলটা কি প্রকাশ্য ইসেম না? এটা জি। উপরে যেভাবে আমরা দেখলাম কম আল মুসলিমু, এটাও সেরকম না?
ওস্তাদ জি আসসালামু আলাইকুম। জি জি আচ্ছা ওস্তাদ। আল আল মুসলিমা তো এটা কি মুবতাদাও হয় না? না 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 না, এখন এটা ওইদিকে যাওয়ার দরকার নেই, এটা মুক্তাদা না। আর ওইদিকে এখন আচ্ছা যাওয়ারও আচ্ছা দরকার নেই, আমরা এখন আচ্ছা ঠিক পড়তেছি আছে ফেল ফাইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মুয়ান্নাসে হাকিকি হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে অবলিক। 2 নম্বর শর্তটা কি? অবলিক আছে, সেটা হলো এই যে যে ফাইল, এটা হতে পারে প্রকাশ্য ইসিম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাইলটা কিন্তু প্রকাশ্য ইসিম। মুহাম্মদ হচ্ছে ফেল, আল মুসলিমাতুটা কি? ফাইল। ক্লিয়ার? একটু বুঝেছেন? জি 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 তার মানে এই বাক্যটা কিন্তু জুমলায় ফেলিয়া। এই বাক্যটা কি? জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন আর ফেলিয়াতুন পরেরটা দেখেন, এটা কিন্তু জুমলাতুন ইসমিয়াতুন। ইসমিয়া। তার মানে কি? এই ফাইলে, এই ফেলের ফাইলটা কিন্তু দমির। এই ফেলের দমির ফাইলটা কি? এত কথা বলে কার? আমি বুঝি না এগুলো। আচ্ছা দেখেন, তাহলে ফাইলটা কিন্তু প্রকাশ্য ইসেমও হতে পারে, আর অথবা ফাইলটা কি হতে পারে? দমিরও হতে পারে। উভয় ক্ষেত্রেই ফেলটা কিন্তু ফেমিনিনই হবে। কি বুঝলেন? কে বলতে পারবে কথাটা নতুনদের মধ্যে থেকে? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, এনি আমি আসলে একটু কনফিউজড। জি বলেন বলেন। দাদা আমি একটু কনফিউজড অ্যাকচুয়ালি কোথায় কথাটা। কনফিউজড? না, জিনিসটা আবার রিপিট করলে আমার জন্য ইজি হবে। আচ্ছা আমি আরো একবার বলছি, দেখেন প্লিজ। আমরা উপরে যা বলেছি এইটা এক লাইনে তাই বলেছি। সেটা হলো, প্রথম কথা হচ্ছে আমরা কি পড়তেছি, যে ফেলের ব্যবহার কি হবে এখানে। এখানে ফেলটা কি হবে? তা বলছে ফেলটা নির্ভর করবে ফাইলের উপরে। প্রথম কথা কি? ফাইলের ফাইলের উপরে। ফাইলটা ফাইলটা অবশ্যই প্রথম শর্ত, ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়। হাকিকি মানে কি? যে মুয়ান্নাসের বিপরীতে মুজাক্কার আছে, এই শর্ত প্রথম শর্ত। তাহলে আল মুসলিমাতু কিন্তু মুয়ান্নাসে হাকিকি, তার কারণ এর বিপরীতে মুসলিমুন আছে কিন্তু। জি 2 নাম্বার এবং 3 নাম্বার, এর দুইটা হচ্ছে অবলিক। বলছে তা ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, তাহলে এই ফাইলটা তো কখনো কখনো প্রকাশ্য ইসেমও হতে পারে, আবার ফাইলটা কি হতে পারে? দমিরও হতে পারে, পারে না? উপরে আমরা পড়েছি না যে ফাইলটা প্রকাশ্য ইসেমও হতে পারে, আবার ফাইলটা কি হতে পারে? দমির হতে পারে। দমিরই হতে পারে। তা জি বলছে, লেখক বলছে যে ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হওয়ার পরে সেটা প্রকাশ্য ইসেম হোক অথবা সেটা দমির হোক, ফেলটা কিন্তু মুয়ান্নাস হবে। ফেলটা কি হবে? মুয়ান্নাস হবে। ফেলটা কি হবে? মুয়ান্নাস। এবার বুঝেছেন? জি এবার আলহামদুলিল্লাহ। দেখেন আরেকটা জিনিস যেটা আমি এখানে বলি নাই, এইটা আবার ওই উপরের নিয়মেই হবে কিন্তু। এই এই ফাইলটা যদি প্রকাশ্যে ইসেমটা যদি দ্বিবচন হয়, বহুবচন হয়, এই ফেলটা কিন্তু একবচনই থাকবে। কি বুঝলেন? জি এবার সবাই কি বুঝেছেন? জি স্যার। জি তার মানে এই ফাইলটা কিন্তু একবচন, দ্বিবচন, বহুবচন। কোন ক্ষেত্রে? যদি ফাইলটা প্রকাশ্য ইসেম হয়, আর সেই ফাইলটা যদি একবচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়, ফেলটা কিন্তু একবচন ফেমিনিনই হবে। যেমন কামাতিল মুসলিমাতু, কামাতিল মুসলিমাতানি, কামাত আল মুসলিমাতুন, মুসলিমাতু। বুঝতে পেরেছেন এবার? এটা কিন্তু আবার দ্বিবচনের জন্য ফাইল দ্বিবচন হলে ফেল দ্বিবচন হবে। এই নিয়ম কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। কোন ক্ষেত্রে প্রযোজ্য না? যেই বাক্যে ফাইলটা প্রকাশ্য ইসেম হয়। এটা আগের ক্ষেত্রেও নিয়ম যা, এই ক্ষেত্রেও একই নিয়ম। পরেরটা আসেন, পরেরটা বলা হচ্ছে ফাইলটা যদি দমির হয়, তাহলে কিন্তু ফেলটা একবচনের জন্য ফেলটা একবচন, দ্বিবচনের জন্য ফেলটা দ্বিবচন,
বহুবচনের জন্য ফেলটাও বহুবচন। বহুবচন। তার মানে ওই উপরের দুইটা নিয়ম এই দুইটা জায়গাতে প্রযোজ্য। ক্লিয়ার এবার? জি, আলহামদুলিল্লাহ। না না, কেউ না বুঝে বলবেন না যে আলহামদুলিল্লাহ, পরে কিন্তু আর এটা কিন্তু খুব জটিল একটা কেস। কেউ যদি না বুঝে আলহামদুলিল্লাহ বলেন হয়তো বা আল্লাহ খুশি হবেন, কিন্তু আপনি কিন্তু 2 দিন পরে বেজার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম উস্তাদ, আর একবার বললে আমি একটু ক্লিয়ার হতে পারিনি একটা জি ওস্তাদ, জি আরেকবার উস্তাদ। বলেন। আচ্ছা, আমি আর একবার বলেছি, একটু বলা যাবে? হ্যাঁ অবশ্যই যাবে ইনশাআল্লাহ। সেইটা হচ্ছে আমরা উপরে যে দুইটা কথা বলেছি সেই দুটা কি আপনাদের মনে আছে? প্রথম কথা বলেছি যদি ফাইলটা প্রকাশ্য ইসেম হয় ফেলটা সবসময় একবচন হবে, তাই ফাইলটা দ্বিবচন হোক বহুবচন হোক, প্রথম কথা। দ্বিতীয় বলেছি উপরে যে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম না হয়ে ফেলের মধ্যে যদি কি থাকে, গোপন থাকে, তাহলে ফেলটা ফাইলের উপর নির্ভর করবে। ফাইলটা যদি একবচন হয় ফেলটা একবচন, ফাইলটা দ্বিবচন হলে ফেলটা দ্বিবচন, ফাইলটা বহুবচন হলে ফেলটা বহুবচন হবে। ওই কথাটা কিন্তু এই জায়গার ক্ষেত্রেও প্রযোজ্য। অতিরিক্ত কথা কি? অতিরিক্ত কথাটা হলো ফেলটা কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে, এইটা আমরা কিন্তু এখন সেইটা পড়তেছি। তো সেই ক্ষেত্রে আমরা নিয়ম বলেছি যদি ফাইলটা ফেলের পরে যদি ফাইলটা আসে প্রকাশ্যে ইসেম হিসাবে, আর ওই ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মুয়ান্নাসে হাকিকি মানে হলো যে তার বিপরীতে মুজাক্কার আছে, তাহলে ফেলটা মুয়ান্নাসই হবে। এখন এই ফাইলটা যদি দ্বিবচন বহুবচন যাই হোক ফেলটা কিন্তু একবচন মুয়ান্নাস হবে। আর দ্বিতীয় আগে যেটা বলেছিলাম, যদি ফাইলটা যদি কি হয় দমির হয় সর্বনাম হয়, তাহলে কিন্তু ফেলটা ওই দমির বা সর্বনাম যার দিকে ইঙ্গিত করবে সেইটা যে বচন হবে ফেলটা সেই বচনই হবে এবং সেটা ফেমিনিন হবে। জটিল হয়ে গেল নাকি? না উস্তাদ, আলহামদুলিল্লাহ, এবার ক্লিয়ার হয়েছে, এবার আলহামদুলিল্লাহ। আর কারো কোনো সমস্যা? আমার মনে হয় আজকে আর দুইটা জিনিস বাকি ছিল, আমার ওই দুটো মনে হয় আজকে পড়াবো না, আগামীকাল পড়াবো ইনশাল্লাহ। কি অবস্থা যে আজকে না জানি। এখন আমি আবারও বলছি এই প্রথম দুইটা যদি কেউ ভালো বুঝতে পারে, প্রথম দুইটা কিন্তু একই কথা। আমরা আগেও বলেছি যে যে বাক্য শুরু হয় ফেল দিয়ে সেটা জুমলায় ফেলিয়া, যে বাক্য শুরু হয় এসএম দিয়ে সেটা জুমলা ইসমিয়া। জুমলা ফেলিয়ার ফেলটা ফেলের ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয় সেই ইসেমটা দ্বিবচন একবচন বহুবচন যাই হোক ফেলটা একবচনই হবে। এটা কিন্তু ফ্যামিলিনের ক্ষেত্রেও একই নিয়ম। আর এই দ্বিতীয় নিয়মটা হচ্ছে জুমলা ইসমিয়া, যেটা জুমলা ইসমিয়ার ইসেমটা যদি একবচন হয় তাহলে ফেলটা একবচন হবে। জুমলা ইসমিয়ার ইসেমটা যদি কি হয় দ্বিবচন হয় ফেলটাও দ্বিবচন হবে। জুমলার ইসেমটা যদি বহুবচন হয় ফেলটাও কি হবে বহুবচন হবে। আর এখানকার নিয়ম হচ্ছে যে ফাইলটা এই বাক্যে দমির থাকে সর্বনাম থাকে, সর্বনাম হিসেবে থাকে আর কি। বুঝতে পেরেছেন? আমি একটু অন্যভাবে বুঝালাম আর কি, যে এইটা জুমলা ইসমিয়ার ইসেমটা একবচন হলে ফেলটা একবচন, এইগুলো এটা বুঝতে সুবিধা যদিও, কিন্তু বইয়ের ভাষা এটা না। আর এটা হচ্ছে দ্বিবচন জুমলা ইসমিয়ার ইসেমটা, তাহলে ফেলটাও দ্বিবচন হবে। জুমলা ইসমিয়ার ইসেমটা যদি বহুবচন হয় তাহলে ফেলটাও বহুবচন হবে। এই দুইটা নিয়ম কিন্তু পরবর্তী এইটার ক্ষেত্রেও প্রযোজ্য। অতিরিক্ত হচ্ছে ফেলটা কি মুয়ান্নাস হবে কখন? মুয়ান্নাস হবে তখন যখন ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হবে, তখন ফেলটা অবশ্যই মুয়ান্নাস হতে হবে। এই হচ্ছে পড়া। বুঝতে পেরেছেন? এইটুকু হচ্ছে পড়া। এইখানকার পড়া কতটুকু? এই এতটুকু পড়া। আর এইগুলো কিন্তু আমরা উপরেই পড়েছেন আপনারা, যে ফাইলটা প্রকাশ্যে ইসেম হতে পারে অথবা দমির হতে পারে, এটা কিন্তু আগেই পড়েছেন। ওস্তাদ ক্লিয়ার? যে স্লাইডটা একটু ছবি নিতাম, স্ন্যাপ নিতাম হ্যাঁ, উপরে তো দ্বিতীয় নিয়মটা একটু উঠালে আমি একটু ছবিটা নিয়ে নিতাম। আচ্ছা এই যে এটা না উপরেরটা? এটা ও এটা, আচ্ছা এটা, হ্যাঁ এই যে আচ্ছা, দুইটা বোধহয় কভার হবে না একবারে। এখানে একটা তো, উপরে দুইটা আবার দেখাচ্ছি, অসুবিধা নেই। না উপরেটা দ্বিতীয় নিয়মটা, ওইটা লিঙ্গ হিসেবে দ্বিতীয় ও নিয়মটা। এখানে এটা
না, না, বচনটা এটা লিখছি। দ্বিতীয়টা তো আমি এখনো পড়াই নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো আমরা এখন আগামীকাল পড়াবো ইনশাল্লাহ। দ্বিতীয় এবং তৃতীয় নিয়মটা পড়ে আমরা কিন্তু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা এখন হয়তো বা বুঝতেছেন না অনেকেই। এটা না হলে ব্যবহার জানবেন না, ক্রিয়া ভার্বটা কিভাবে ব্যবহার করবেন। এটা তো আপনি এখন ইংরেজি যেভাবে আপনি জানেন যে সাবজেক্টটা হলে মাস্কুলিন হলে প্রেডিকেটটাও মাস্কুলিন হবে, সাবজেক্টটা ফেমিনিন হলে প্রেডিকেটটাও ফেমিনিন হবে, ওই রকম এই নিয়মগুলো একই নিয়ম। আর শুধু আবার আরেকটা নিয়ম আপনারা জানেন, ইংরেজিতে সাবজেক্টটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে তারপরে অক্সিলারি ভার্ব সেটা কি হবে, যেমন অ্যাম ইজ, আই অ্যাম ইজ আর হলে ইজ হবে, মানে ফার্স্ট পার্সন থার্ড পার্সন হলে ইজ হবে, সেকেন্ড পার্সন হলে আর হবে, ফার্স্ট পার্সন হলে অ্যাম হবে। এগুলো তো আপনি শিখেছেন, তো এটাও কিন্তু ওই কোয়ালিটির, ওই ধরনের জিনিস। মানে এটা না শিখলে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন না, বুঝবেন না, গ্রামার বুঝবেন না, অর্থ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আজকে আর বেশি আগালাম না। আল্লাহ যদি চান আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার এই উপরেরটুকু রিভিশন দিয়ে, আমার এই থাকবে, আপনারা রেকর্ডটা কিন্তু শুনতে হবে। অনেক সময় তো বা এখন আপনি বুঝতেছেন না, কিন্তু রেকর্ড শুনতে শুনতে দেখবেন যে আপনার মাথায় ঢুকে যাবে যে কি বলা হয়েছে। আর তারপরেও যদি না বোঝেন, তাহলে আমি চেষ্টা করব বোঝানোর, এই আর কি। স্যার, আপনি গতকালকে রেকর্ডটা কি দিয়েছেন? গতকাল তো এই ক্লাস হয়নি। এটা কালকে ছিল না? ও, না, আমি না, না, মিক্স আপ এটা করে আজকে ফেললাম। আজকে হলো, আগামীকাল হবে ইনশাল্লাহ। ও সরি। আচ্ছা, আজকের এই স্লাইড গুলো যদি আপনি পিডিএফ